তারেক রহমান এখন ক্ষমতার মধুচন্দ্রিমার সময় পার করছেন। এইমাত্র খবর হচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন এবং বলেছেন যে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের ভিত্তিতে কাজ করবে দুই দেশ। এটা একটা স্বীকৃতি, অর্থাৎ তারেক রহমান যে প্রধানমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হিসাবে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের 1 নম্বর ক্ষমতাধর বা শক্তিধর দেশের প্রধান ডোনাল্ড ট্রাম্প এই স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে বলা যায় যে বিদেশের এই পর্যন্ত যতগুলো দেশ তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন, এটার মধ্য দিয়ে তার পরিপূর্ণতা লাভ করলো বা বলা যায় ষোলকলা পূর্ণ হলো। এটা একটা বড় স্বীকৃতি বলা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ হলো যে তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত এবং পাকিস্তান, উভয় দুটি দেশ। এখন কোন দেশ আগে সফর করবে এটা নিয়ে ইতিমধ্যে কূটনীতিক এবং রাজনৈতিক মহলে নানা রকম বিশ্লেষণ হচ্ছে। স্বাভাবিকভাবে শেখ হাসিনা যে রীতি, সেই রীতি চালু করেছে যে আগে ভারত, সবার আগে ভারত। এখন তারেক রহমান কি করবে? সবার আগে ভারত নাকি পাকিস্তান? কোন দেশ সফর দিয়ে তিনি বিদেশ সফর শুরু করবেন প্রধানমন্ত্রী হিসাবে, এটি দিকে সবার নজর। কেন গুরুত্বপূর্ণ বিষয়টি? আগে ভারত কেন, আগে পাকিস্তান না কেন, অথবা আগে পাকিস্তান কেন? এর কারণ হলো এইটা দিয়ে সম্পর্কটা নির্ধারিত হয়, বা সম্পর্ক কোন দেশের সাথে কত গভীর, বা কোন দেশের সাথে ভবিষ্যতে বাংলাদেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে তার একটা মোটামুটি পরিমাপ করা হয়। যেমন মালদ্বীপের ক্ষেত্রে নিশ্চয়ই দেখেছেন, মুইজু নির্বাচিত হওয়ার পর প্রথম সফর করলেন তিনি চীন সফর করেন, এবং এটি নিয়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে। কারণ এর আগে রেওয়াজ ছিল মালদ্বীপে যিনি প্রধান রাষ্ট্রপতি হবেন, নির্বাচিত হবেন, প্রথম তিনি ভারত সফর করবেন। একইভাবে নেপাল বলি, শ্রীলঙ্কা বলি, ভুটান বলি, এটা একটা নিয়ম যে প্রথমেই তারা আগে ভারত সফর করেন। অর্থাৎ ভারত হচ্ছে এই অঞ্চলের বড় শক্তি, সেটা প্রমাণ করা হয়। কিন্তু এবারের বাংলাদেশের ক্ষেত্রে কি হবে? বাংলাদেশের ক্ষেত্রে যে নানা রকম হিসাব নিকাশ, সেই হিসাব নিকাশ হচ্ছে এই যে বিএনপির প্রতি কোন রাষ্ট্রের সমর্থন ছিল এবার নির্বাচনের ক্ষেত্রে, এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল। শেষ মুহূর্তে নির্বাচনের আগে ধারণা করা হচ্ছিল যে জামাতকে যে কোনো মূল্যে চায় আমেরিকা, আর ভারত চায় হচ্ছে বিএনপিকে। এটা নিয়ে কিন্তু বেশ একটা উত্তেজনা তৈরি হলো, এবং রয়টার্স সহ ওয়াশিংটন পোস্টে যেই লেখা হলো, তারপরে ফোনালাপ ফাঁস হলো, তাতে দেখা যাচ্ছে যে আমেরিকা চায় জামাত আসুক। জামাত অত্যন্ত সংগঠিত একটা দল, এবং এই দল আসলে একটা স্থিতিশীলতা থাকবে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠলো যে জামাত ক্ষমতা আসার সাথে সাথে অস্থিতিশীলতা, দুই দেশের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্কের একটা টানাপোড়েন শুরু হবে। সব মিলায় বেশ উত্তেজনাকর পরিস্থিতিতে পরে দেখা গেল যে আসলে বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমান নির্বাচিত হোক বা বিএনপি ক্ষমতা আসুক, এই চাওয়াটা ভারত এবং আমেরিকার যৌথভাবে। কারণ এই যৌথ শক্তি, একই সঙ্গে তারা চীনের বিরুদ্ধে, এখানে পাকিস্তানকে তারা কেউ গণ্য করছে না, কিন্তু চীনকে গণ্য করা হচ্ছে। বরাবর ভারত আগে বাংলাদেশের ঘনিষ্ঠ হলেও, শেখ হাসিনা ঘনিষ্ঠ হলেও, চীন কিন্তু সবসময় একটা প্রভাব ছিল। ওই প্রভাবটাও ডোনাল্ড ট্রাম্প সহ্য করছেন না। সেই কারণে খুব কৌশলগত কারণে ভারতের সাথে হঠাৎ করে দেখবেন যে বাণিজ্য চুক্তি হয়ে গেল, এবং তার যে ট্যারিফ প্রায় 19% নিয়ে আসলো, যেখানে 50-এর উপরে ছিল। তো এটাও ধারণা করা হয় যে ভারত এবং আমেরিকার এই বন্ধুত্ব একমাত্র কারণ হচ্ছে চীনকে ঠেকাও এবং বাংলাদেশকে কাছে রাখো, এবং বাংলাদেশের এই নির্বাচনের
এইটা একটা ডিজাইন ছিল যে এই দুই দেশ যে কোনো মূল্যে হোক তারা সমর্থন দেবে, কিন্তু একটা দোয়াশা তৈরি করে আসলে তারা একটা গেম খেললো। সেই গেমে এখন তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন বা বিএনপি নির্বাচিত হলেন, অবশ্যই জনগণের ভোটেই নির্বাচিত হয়েছেন, এবং একটু বিলম্বে হলেও ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানানোর মধ্য দিয়ে এক ধরনের স্বীকৃতি দেওয়া হলো। এখন নিশ্চয়ই ভূ রাজনীতি এই যে পরিবর্তনটা বা এই সমর্থনটা, এটা নানাভাবে এখন বিশ্লেষণ চলবে দর্শক।